যেখানে যুদ্ধ আর জীবনের ব্যবধান মাত্র কয়েক কিলোমিটার, চারপাশে ভাঙ্গা বাড়িঘর, ধুলোর চাদরে ঢাকা শহর, আর দূর থেকে শোনা যায় বিস্ফোরণের মৃদু কম্পন। এমন বাস্তবতায়ও কেউ আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগান, তো কেউ চুলের রং পরিবর্তন সহ করছেন নানা রকম রূপচর্চা। ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত ক্রামাতরস্ক শহরে নারীরা সৌন্দর্য চর্চাকে বেছে নিচ্ছেন মানসিক স্বস্তি ও প্রতিরোধের মাধ্যম হিসেবে। বোমা হামলার মাঝেও তারা পার্লারে যাচ্ছেন, সাজগোজ করছেন, কারণ এই রূপচর্চা তাদের মনে করিয়ে দেয় তারা এখনো বেঁচে আছেন, এখনো নিজেদের মতো করে বাঁচতে চান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই শহরটি রুশ বাহিনীর অবস্থান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। প্রতিদিন আকাশে চক্কর দেয় যুদ্ধ বিমান, ভেঙে পড়ে দেয়াল, ছিন্ন ভিন্ন হয় বাড়ি, কিন্তু এই নারীরা থেমে যান না। 50 বছর বয়সী এই ক্রেন অপারেটরের একটাই কথা, যদি ধ্বংসস্তূপের নিচে তাকে কেউ খুঁজে পায়, যেন দেখে তিনি সুন্দরী ছিলেন। বর্তমান জীবন কেমন চলছে এমন প্রশ্নে এই নারীরা জানান, এখন চারপাশে তাকিয়ে দেখলে দেখা যায় অনেকেই প্রেমে পড়ছেন, দেখা করছেন, বিয়ে করছেন। এটা একদিক থেকে অদ্ভুত, কিন্তু বাস্তব জীবন চলতে থাকে, কারণ তারা এমন এক অবস্থায় আছেন যেখানে আগামীকাল আদৌ আসবে কিনা তা তারা জানেন না। তাই আজকের দিনের পুরোটাই তারা বাঁচতে চান। একজন মানুষ যখন বাইরে থেকে সব হারায়, তখন ভেতরের শক্তিটুকু বাঁচিয়ে রাখার জন্য কোনো না কোনো দিক খুঁজে নেয়। এই শহরের নারীদের কাছে রূপচর্চা ঠিক তেমনই এক আশ্রয়। কেউ বলছেন এটি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে, কেউ বলছেন কিছু সময়ের জন্য হলেও তারা যুদ্ধ ভুলে থাকতে পারেন। পার্লারে আসা আরেক নারী জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি নিজের প্রতি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছেন। একসময় তার মনে হলো জীবনের মূল্যায়নটা নতুন করে করতে হবে, সময় নেই, সবকিছু যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। পার্লারের আয়নায় নিজেদের মুখ দেখার এই চেষ্টাটুকু যেন তাদের শেষ সাহস। এটা কেবল সাজ নয়, এটি তাদের যুদ্ধের বিপরীতে জীবনের প্রতি ভালোবাসা, মৃত্যু ভয়ের সামনে দাঁড়িয়ে এক নীরব প্রতিবাদ। নিউজ ডেস্ক, RTV।